নিষিদ্ধ পল্লীতে পুলিশি অভিযানে ফের উদ্ধার 4 নাবালিকা সহ 7 জন। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুরের চম্পাবাগ এলাকার নিষিদ্ধ পল্লীর একাধিক বাড়িতে একযোগে তল্লাশি চালায়। সেই সময় সেখান থেকে 4 জন নাবালিকা সহ মোট 7 জনকে উদ্ধার করা হয়। রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের অন্যতম জ্বলন্ত সমস্যা এই যানজট। এই সমস্যার নিয়ন্ত্রণে আনতে এবারে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। শহরের বিবিডি মোড় থেকে বিনায়ক হোটেল পর্যন্ত রাস্তার দুধারে যত্রতত্র অটো, টোটো এবং অন্যান্য ছোট 3 চাকার যাত্রীবাহী গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিলিগুড়ির ফুলবাড়ি চুনাভাটি এলাকায় রাস্তায় বসে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে পরপর 4টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটল। একটি ছোট গাড়ি গরুটিকে বাঁচাতে হঠাৎই ব্রেক কষলে পেছন থেকে আসা 2টি গাড়ি এবং একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় ছোট গাড়িগুলি এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। শুক্রবার সকালে বাগডোগরার বিহার মোড়ে যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি সরকারি বাস। বিহার মোড়ে বাঁক নেওয়ার সময় বাসটি এক পথচারীকে সজোরে ধাক্কা মেরে উড়ালপুলের পিলারে গিয়ে আছড়ে পড়ে। খেলতে বেরিয়ে নিখোঁজ 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মালদা শহরের কৃষ্ণপল্লী বাপুজি কলোনি এলাকায়। নিখোঁজ পড়ুয়ার নাম রেহান শেখ। সে মালদা শহরের টাউন হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে। তৃণমূলের এক নেতাকে সকালে বিজেপিতে যোগদান করিয়ে বিকেলে রাজ্যসভার টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে। তার পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মালদা জেলা স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট সিএমওইচের দায়িত্ব পেয়ে বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন ডক্টর হেমনারায়ণ ঝা। এদিন হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা প্রদানের দিকটি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি কথা বলেন রোগী এবং রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। নিয়মিত বেতন না পাওয়ার অভিযোগে কোচবিহার পৌরসভার পৌরপতি দিলীপ সাহাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করলেন অস্থায়ী কর্মীরা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার পৌরসভা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।